হ্যালো বন্ধু, আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক মহিলা হয়ে দেখেন আপনার মুখে কি প্রচুর পরিমাণ বা অল্প পরিসরে মেস্তা উঠেছে, এই মেস্তা নির্মূল করার জন্য হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, অনেক মলম বা অনেক কসমেটিক বা প্রসাধনী সামগ্রী মুখে ব্যবহার করেছেন এই মেস্তা দূর করার জন্য, অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করছেন, কিন্তু স্থায়ীভাবে কোনোভাবেই আপনার মুখের এই মেস্তা দূর করতে পারছেন না। আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো মুখের এই মেস্তা এবং মেস্তার দাগ যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে মুখের মেস্তা কি, মুখে মেস্তা হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ যে কোনো মহিলা সেবন করলে মুখের এই মেস্তা এবং মেস্তার দাগ স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো মেস্তা আসলে কি। মেস্তা হচ্ছে মুখমণ্ডলে আগুনে পুড়ে যাওয়ার মতো বা বাদামি রঙের ছোপা ছোপা দাগকেই সাধারণত মেস্তা বলা হয়ে থাকে। এই মেস্তার সমস্যায় সাধারণত মহিলারাই ভুগে থাকে, কিন্তু পুরুষদের মুখে মেস্তা হওয়ার সম্ভাবনা খুবই কম। সাধারণত সন্তান জন্মদানের পরবর্তীতে প্রাপ্তবয়স্ককালে মহিলাদের মুখে এই মেস্তার সমস্যা দেখা যায়। এই মেস্তার সমস্যা দেখা দিলে অনেকে বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে, অনেকে বিভিন্ন ধরনের ওষুধও সেবন করে বা বিভিন্ন ধরনের বাজার থেকে প্রসাধনী সামগ্রী কিনে এনে মুখে ব্যবহার করে, কিন্তু এতে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তবে স্থায়ী কোনো সমাধানও অনেকের হয় না, কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই মেস্তার সমস্যা নির্মূল করলে এটি স্থায়ীভাবেই নির্মূল হবে। আর এই মুখে মেস্তার সমস্যার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করতে করতে একেবারে হাল ছেড়ে দিয়েছেন। হয়তো মনে করছেন এই মেস্তার সমস্যা কোনোভাবেই মুখ থেকে দূর হবে না, এবং নতুন করে এই মেস্তার সমস্যা যাদের দেখা দিয়েছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ যে কোনো মহিলা সেবন করলে এই মেস্তার দাগ এবং মেস্তা মুখ থেকে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে। এবার আমি একজন মহিলার মুখে মেস্তা হওয়ার কারণগুলো সম্পর্কে বলবো। এর ভিতর অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন প্রধানত যে কারণ সেটি হলো শরীরে ইস্ট্রোজেন এবং প্রোটোজেন হরমোনের মাত্রা বৃদ্ধি হওয়ার কারণে প্রাপ্তবয়স্ক মহিলাদের মুখে এই মেস্তার সমস্যা দেখা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও মুখে এই মেস্তার সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ওষুধ বা এই রোগের কারণেও মুখে মেস্তার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় বংশগত কারণেও মহিলাদের এই মুখে মেস্তার সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক টেনশন ছাড়াও জন্ম নিয়ন্ত্রক পিল বা বড়ি সেবন করলেও এর পরবর্তীতে এসে মুখে এই মেস্তার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অধিক সময় ধরে রৌদ্রে থাকার কারণে ইলেকট্রোভায়োলেট রশ্মির দ্বারা মুখের এই মেস্তার সমস্যা হতে পারে। এছাড়াও মহিলাদের ধাতুগত কারণেও মুখে এই মেস্তার সমস্যা দেখা দিতে পারে। যে সকল মহিলারা মুখে এই মেস্তার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য, কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন মুখমণ্ডলে আগুনে পুড়ে যাওয়ার মতো বা বাদামি রঙের দাগের ছোপা ছোপা দেখা যায়। কখনো থুতুতে, চোয়ালে, কপালে, ঘাড়ে, পিঠে বা হাতে পায়েও অনেক সময়
এই মেস্তার সমস্যা দেখা যায়। বেশ কয়েকদিন যাবৎ মুখমণ্ডলে এই মেস্তার সমস্যা চলতে থাকে। বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি বা কসমেটিক সামগ্রী ব্যবহার করেও কোনোভাবে স্থায়ী সমাধান হয় না। মুখে এই মেস্তার সমস্যার কারণে চেহারার বিবৃতি ঘটে, যা একটা অস্বস্তিকর মনে হয়। এছাড়াও ধাতু ক্ষয়ের সমস্যা দেখা যায়। মাসিক বা পিরিয়ড সঠিক নিয়মে হয় না, কখনো মাস অন্তে অনেক দেরিতে হয়, অনেক সময় মাসে 2 বার বা 3 বারও এই মাসিকের সমস্যা দেখা যায়। অনেক সময় প্রচুর পরিমাণ ধাতু ক্ষয়ের সমস্যাও দেখা যায়। দীর্ঘদিন যাবৎ এই ধাতু ক্ষয়ের সমস্যা চলতে থাকে। এছাড়াও শরীরে অ্যালার্জির সমস্যাও দেখা গিয়ে থাকে। অনেক সময় প্রস্রাবদ্বারে চুলকানি, তাছাড়াও শরীরে বিভিন্ন অংশে চুলকানি বা মুখমণ্ডলে চুলকানির সমস্যাও দেখা গিয়ে থাকে। অনেক সময় মুখমণ্ডলে এই মেস্তার দাগ ছোট ছোট ছোপা ছোপা থাকে এবং দিন দিন এর আকৃতি আরও বৃদ্ধি পেতে থাকে। অনেক সময় এই মুখমণ্ডলে মেস্তা ছাড়াও মুখে ছোট ছোট ফুসকুড়ির মতো দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো মহিলার মুখে মেস্তার সমস্যা দেখা গিয়েছে, এমন মহিলার সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই মহিলাই এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে সিপিয়া 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালিমিউরিকাম 12X। এবার আমি এই সিপিয়া 200 এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি ক্যালিমিউরিকাম 12X এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই সিপিয়া 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই ক্যালিমিউরিকাম 12X এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই দুটি ওষুধ কমপক্ষে 1 থেকে 1.5 মাস কন্টিনিউ সেবন করতে হবে। তাহলে যে কোনো মহিলারই এই মুখে মেস্তা এবং মেস্তার দাগ স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে এই নাম্বারে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।